ইতিহাসে কিছুদিন থাকে যা একটা জাতির ভাগ্যটাই একদম বদলে দেয়। ১৯৪৭ সালের ২০ জুন ছিল ঠিক তেমনই একটা দিন, যেদিন বাংলা প্রদেশটা চিরদিনের মতো দুভাগ হয়ে যায়। কিন্তু জানেন, এই চূড়ান্ত সিদ্ধান্তের ঠিক আগে একটা অন্যরকম পরিকল্পনাও ছিল, যা হয়তো সবকিছুই অন্যরকম করে দিতে পারত। চলুন আজ সেই বিভক্ত দিনের গল্পে একবার ডুব দেয়া যাক আর খুঁজে বের করি সেই হারিয়ে যাওয়া বিকল্পটার ইতিহাস। ইতিহাসের কি অদ্ভুত এক পরিহাস, তাই না? এই ২০ জুন তারিখটা বাংলার ইতিহাসে দুটো কারণে গেঁথে আছে। ১৭৫৬ সালে ঠিক এই দিনেই নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করেছিলেন। আর তার প্রায় ২০০ বছর পর সেই ১৯৪৭ সালে সেই একই কলকাতাতে বসে একটা ভোটের মাধ্যমে বাংলা ভাগের সিদ্ধান্ত নেওয়া হলো। মানে একটা দিন ছিল জয়ের আর অন্যটা হয়ে গেল চিরস্থায়ী বিচ্ছেদের। কিন্তু এই যে ভাগাভাগি, এই যে নাটকীয় একটা মুহূর্ত, এর ঠিক আগে আসলে কি ঘটছিল? চূড়ান্ত ভোটের ঠিক আগে কিন্তু একটা অন্য পথের কথাও ভাবা হয়েছিল, যা হয়তো বাংলার ইতিহাসটাকেই অন্য খাতে বয়ে দিত। এই বিকল্পটার নাম ছিল ইউনাইটেড বেঙ্গল প্ল্যান বা যুক্ত বঙ্গ পরিকল্পনা। এর মূল আইডিয়াটা ছিল বেশ সোজা, কিন্তু বলতে পারেন একেবারে বৈপ্লবিক। ভাবা হয়েছিল বাংলা, ভারত বা পাকিস্তান কারোর সাথেই যাবে না, বরং এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। ভাবুন তো একবার, উপমহাদেশে দুটো নয়, ৩টে স্বাধীন দেশের জন্ম হতো। কারা ছিলেন এই ভাবনার পেছনে? তৎকালীন বাংলার কিছু হেভিওয়েট নেতা, যেমন বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর আবুল হাশেমের মতো মুসলিম লীগ নেতারা। আবার শরৎচন্দ্র বসু আর কিরণ শঙ্কর রায়ের মতো কংগ্রেস নেতারাও এই পরিকল্পনার পক্ষে ছিলেন। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল, একটা সময়ে মহাত্মা গান্ধী আর মোহাম্মদ আলী জিন্নাও কিন্তু এই পরিকল্পনাকে সবুজ সংকেত দিয়েছিলেন। কিন্তু এত বড় বড় নামের সমর্থন থাকার পরেও কেন এই প্ল্যানটা দিনের আলো দেখল না? কারণ এর বিরুদ্ধে বাধাটাও ছিল ঠিক ততটাই শক্তিশালী। চলুন দেখি এই বিতর্কের অন্যদিকে কারা ছিলেন। পলিটিক্যাল ইকুয়েশনটা ছিল বেশ জটিল। মানে একদিকে সোহরাওয়ার্দী আর শরৎ বসুর মতো নেতারা, আর তাদের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে হিন্দু মহাসভা, যার নেতৃত্বে ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, আর তার সাথে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মানে জওহরলাল নেহরু আর বল্লভভাই প্যাটেল। জাতীয় রাজনীতির এই বড় নেতাদের বিরোধিতাই ছিল যুক্তবঙ্গ পরিকল্পনার সামনে সবচেয়ে বড় দেওয়াল। তো বিরোধীদের মূল ভয়টা কি ছিল? হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখার্জির এই কথাটাতেই আসলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তাদের ভয় ছিল যে যদি বাংলাকে ভাগ না করে একটা স্বাধীন দেশ হিসাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে মুসলিমরা সংখ্যায় বেশি হওয়ায় এই নতুন স্বাধীন দেশটা শেষমেশ পাকিস্তানের দিকেই ঝুঁকে পড়বে। ব্রিটিশরা যে এই প্ল্যানটা নিয়ে কতটা সিরিয়াস ছিল তার একটা দারুণ প্রমাণ আছে। তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন রেডিওতে ঘোষণার জন্য দুটো আলাদা স্ক্রিপ্ট রেকর্ড করে রেখেছিলেন। একটাই ছিল বাংলা ভাগের ঘোষণা, আর অন্যটাই ছিল ৩টে স্বাধীন দেশ মানে যুক্তবঙ্গ সহ ভারত ভাগের কথা। অর্থাৎ একদম শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু দুটো রাস্তাই খোলা ছিল। কিন্তু শেষমেশ হলোটা কি? কংগ্রেস হাইকমান্ড, বিশেষ করে নেহরু আর প্যাটেল, এই যুক্তবঙ্গ পরিকল্পনাতে সরাসরি না বলে দিলেন। আর তাদের এই এক নাতেই বিকল্প পথটা পুরোপুরি বন্ধ হয়ে গেল, আর বাংলা ভাগের জন্য ভোটাভুটির রাস্তাটা একেবারে পরিষ্কার হয়ে গেল। আর এভাবেই চলে আসে সেই দিনটা, ১৯৪৭ সালের ২০ জুন, যেদিন আইনসভার একটা ভোটে বাংলার ভাগ্য লেখা হয়ে গিয়েছিল। চলুন দেখি ঠিক কি ঘটেছিল সেদিন। প্রক্রিয়াটা ছিল খুব গোছানো। কংগ্রেস তাদের হিন্দু সদস্যদের পরিষ্কার নির্দেশ দিয়েছিল বাংলা ভাগের পক্ষে ভোট দিতে হবে, আর অন্যদিকে মুসলিম লীগ তাদের সদস্যদের নির্দেশ দেয় ভাগের বিপক্ষে থাকার জন্য। ভোটটা হয়েছিল দুটো আলাদা গ্রুপে, অঞ্চলের ভিত্তিতে। ভোটের ফল যখন এলো, তখন ছবিটা একেবারে জলের মতো পরিষ্কার। দেখুন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গের প্রতিনিধিরা বিপুলভাবে বাংলা ভাগের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, ১০৬টা ভোট। তারা বাংলা এক রাখতে চেয়েছিলেন। আর ঠিক তার উল্টো ছবিটা দেখা গেল পশ্চিমবঙ্গে, যেখানে হিন্দু প্রতিনিধিরা ভাগের পক্ষে রায় দিলেন ৫৮টা ভোট। মানে ফলাফলটা ছিল পুরোপুরি আঞ্চলিক আর সাম্প্রদায়িক লাইনে বিভক্ত। ভাবুন একবার, ভাগের বিপক্ষে যেখানে ১০৬টা ভোট পড়েছিল, সেখানে পক্ষে ছিল মাত্র ৩৫টা। এই সংখ্যাটাই দেখিয়ে দেয় যে পূর্ববঙ্গে বাংলা অখণ্ড রাখার ইচ্ছেটা ঠিক কতটা জোরালো ছিল।
এই একটা দিনের একটা ভোট বাংলার ইতিহাসে যে কি গভীর একটা ক্ষত তৈরি করে দিল, এর প্রভাবটা ছিল অসম্ভব সুদূর প্রসারী, যা আজও এই অঞ্চলের মানুষকে তাড়া করে বেড়ায়। সিদ্ধান্তের দিনেই তখনকার বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাবর্দীর কথায় যে হতাশাটা ফুটে উঠেছিল তা শুনলেই বোঝা যায়। তিনি বলেছিলেন, স্বাধীন সার্বভৌম বাংলা রাষ্ট্রের আদর্শের পৃষ্ঠে ছুরিঘাত করা হয়েছে, আমাদের পথ আলাদা হয়ে গেছে। তার কথাতেই যেন একটা স্বপ্নের মৃত্যুর ঘোষণা ছিল। আমরা শুরু করেছিলাম একটা অদ্ভুত কাকতালীয় ঘটনা দিয়ে, মনে আছে? ১৭৫৬ সালের যে দিনে সিরাজ কলকাতা দখল করেছিলেন, ঠিক ১৯১ বছর পর সেই একই দিনে সেই কলকাতাতেই বাংলা ভাগের সিদ্ধান্তে সিলমোহর পড়ল। এটা কি শুধুই একটা কনস্পিরেসি, নাকি ইতিহাসের এক অদ্ভুত খেলা? শেষ পর্যন্ত ১৯৪৭ সালে ২৮ জুনের ওই ভোটটা শুধু একটা প্রদেশকে ভাগ করেনি, এটা আসলে একটা নতুন দেশের জন্ম দিয়েছিল। বাংলার যে অংশটা পাকিস্তানের সাথে জুড়ে ছিল, সেই পূর্ব পাকিস্তানই তো বহু ত্যাগ আর সংগ্রামের পর 1971-এ স্বাধীন বাংলাদেশ হয়ে ওঠে। ভাবা যায়, একটা দিনের একটা সিদ্ধান্ত, যার রেশ আজও দুই বাংলার কোটি কোটি মানুষের জীবনে রয়ে গেছে।